আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 99 পৃষ্ঠার 1 নং প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো। এটা মূলত একটি শতকরার অঙ্ক। এই শতকরার অঙ্ক সাধারণত সূত্র ব্যবহার করে করলে খুব সহজে করা যায়। আজকে আমি তোমাদেরকে এত সহজভাবে এই অঙ্কটি করে দেখাবো, তোমরা কখনোই আর এ ধরনের অঙ্ককে সমস্যা মনে করবে না, খুব সহজেই অঙ্কগুলো সমাধান করে নিতে পারবে। এখানে 1 নংয়ে আছে, একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর তাকে কত বছর মুনাফা দিতে হবে? খুব ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পারবে যে এখানে এই একটা সংখ্যা, দুইটা সংখ্যা এবং এই 1 বছর, মোট 3টা সংখ্যা দেওয়া আছে। এই 3টা সংখ্যার ভিতরে সবচাইতে যে বড় সংখ্যাটা রয়ে গেছে, এই সংখ্যাটা হচ্ছে মূলত আসল। কেন এটাকে আসল বলা হয়? ব্যাংক থেকে কোনো কিছু নেওয়া অথবা ব্যাংকে কোনো কিছু দেওয়া, অর্থাৎ যে টাকাটা ব্যাংক থেকে নেওয়া হয় অথবা যে টাকাটা ব্যাংকে দেওয়া হয়, সেই টাকাটাই হচ্ছে আসল টাকা। তাহলে এখানে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নেওয়া হয়েছে, অর্থাৎ এই 50,000 টাকা এটা হচ্ছে আসল। আর এখানে 8-এর সাথে পার্সেন্ট লেখা আছে, যে সংখ্যার সাথে পার্সেন্ট লেখা থাকবে সেটা মূলত হচ্ছে মুনাফার হার। তাহলে এখানে যদি বলি যে মুনাফার হার কত টাকা, তাহলে এখানে আমরা বলবো মুনাফার হার হচ্ছে 8 টাকা। কেন এটা মুনাফার হার? আমরা জানি যেটার সাথে পার্সেন্ট দেওয়া থাকবে সেটাই হচ্ছে মুনাফার হার। আর এটা হচ্ছে আসল। এটা আসল কেমন করে হলো? আমরা বুঝবো যে সংখ্যাটা প্রশ্নের ভিতরে, যে সংখ্যাটা সবচাইতে বড় সেটাই মূলত আসল, অর্থাৎ ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয় অথবা ব্যাংকে যে টাকা দেওয়া হয় বা রাখা হয় সেটাই হচ্ছে আসল টাকা। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে 1 নংয়ে আছে, আমরা আগে লিখব এখানে যে মুনাফার হার। মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে, আমরা আগেই দেখেছি, মুনাফার হার হচ্ছে 8%। 8% মানে কি? মুনাফার হার 8 টাকা। তাহলে 8% মানে হলো এখানে 8 টাকা লিখব। মুনাফার হার 8 টাকা, আর সবচেয়ে বড় সংখ্যা সেটা হচ্ছে আসল। তাহলে এখানে আসল কত দেওয়া আছে? এখানে আসল দেওয়া আছে 50,000 টাকা। এখানে আমরা আসল লিখে নিলাম 50,000 টাকা। আর ওখানে সময়ের কথা উল্লেখ আছে, সময় কত? সময় 1 বছর। এজন্য এখানে লিখব সময় সমান 1 বছর। এখন আমরা কি করব? সূত্র দিয়ে অঙ্কগুলো করব। এখানে কোন জিনিসটা দেওয়া নাই? এখানে দেওয়া নাই হচ্ছে মুনাফা কত টাকা। আমরা এটা বের করব। এই যে এখানে লেখা আছে মুনাফা কত দিতে হবে, এই মুনাফাটা দেওয়া নাই, আমরা এই মুনাফাটা বের করব। এখানে লিখে নেব মুনাফা সমান কত। মুনাফা সমান কত এখানে আমরা লিখে নেব যে অতএব মুনাফা সমান কত, এটা আমরা বের করব। তাহলে আমরা মুনাফার সূত্র জানি। এখানে সর্বপ্রথম আমরা কি করব? মুনাফার সূত্রটা লিখে নেব। এখানে লিখব আমরা জানি মুনাফা সমান হচ্ছে আসল। প্রথমে এখানে লিখব আসল গুণন মুনাফার হার, আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে কি লিখতে হবে? আসল গুণন মুনাফার হার লিখতে হবে, আসল গুণন মুনাফার হার গুণন সময় বাই 100। এখানে আমরা কত লিখব? 100 লিখব। তাহলে এখানে সমান দিয়ে আমরা এই টানটা দিয়ে দেব। টানটা দিয়ে এখানে আমরা লিখব, নিচে লিখব হচ্ছে 100। আর এখানে আসল কত দেওয়া আছে? আমরা আগে এখানে লিখে নিয়েছিলাম, আসল হচ্ছে 50,000 টাকা। এখানে আমরা 50,000 টাকাকে এখানে লিখে নিলাম, আসল 50,000 টাকা গুণন মুনাফার হার কত আছে? মুনাফার হার আছে 8 টাকা, এখানে 8 লিখে নেব, গুণন এখানে সময় কত দেওয়া আছে? সময় হলো 1 বছর, এখানে আমরা 1 লিখে নেব। এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে কাটাকাটি করতে হবে। এখানে 100 দিয়ে যদি
50,000কে কাটি তাহলে কি হবে, দুটা শূন্য কাটা, এখানে দুটা শূন্য যদি বাদ দিই তাহলে 500 থাকবে, এখানে থাকবে 500, দুটা শূন্য বাদ দেব, এখান থেকে দুটা শূন্য বাদ দিলে 500 থাকে, এখানে 500 লিখব। এখন শূন্য বাদ দিয়ে যদি এটা গুণন করি তাহলে কত ফল দাঁড়াবে, 5 গুণন 8, 5 8 40, এর সাথে হলো দুটা শূন্য আছে, আমরা এখানে দুটা শূন্য দিয়ে দেব, অর্থাৎ কত বের হলো, এখানে বের হলো 4,000 টাকা। তাহলে কত টাকা মুনাফা দিতে হবে, আমাদেরকে 4,000 টাকা মুনাফা দিতে হবে। তাহলে আমরা বুঝে ফেললাম এখানে একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিলেন, প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, প্রতি বছর তাকে এই 4,000 টাকা মুনাফা দিতে হবে।